আমি এখন বুড়ো হয়ে গেছি গা, একটা কথা কবার চাই। মমতা, তুমি তোমার পোলাটা একটু বোঝাও আগে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা বলে দেখো আমি বাবা কথাটা হইলো কি, এই যে মেয়েটা আমার পছন্দ হয়েছে, মেয়েটা বড় অসহায়। এই মেয়ে বাঁচাও 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 বাঁচাও, এই দাঁড়া, বাঁচাও এই দাঁড়া, বাঁচাও। আয় আয় কইতাছি, আপনি আমাদের আয় না ভাই ভাই, তোর সাথে কথা আছে, ভাই আয় ভাই আয় কইতাছি, বাঁচাও, আয় কোথায় আছে বাঁচাও। এই রাত করে নে কে হাতাহাতি? আমারে বাঁচান, হ্যাঁ? উনি আমার সর্বনাশ করতেছে। অনেকক্ষণ ধরে শুনতেছি। এই রাত করে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি শুনতেছি, ব্যাপারটা কি? চাচা আমারে বাঁচান আপনি, উনি আমার সর্বনাশ করতেছে। হ্যাঁ, আমি তো বাপ, তুই কেটা? তুই এনে কোনো কথা বলবি না, এটা আমাদের বিষয়। ও আমার কাজ আমার করতে দে, আউট। এই তুমি করেছি না? না না না, আমার চিনি না। এই ফাজিলের বাচ্চা, আমি রাস্তা দিয়ে আসার সময় উনি আমার পিছ লাগছে, আমি ওনারে চিনি না। আমার এলাকায় আইসা মেয়ে নিয়া টানাটানি ফাইজলামি আমি ছড়াই ফেলাই দিমু। পাঠায়েন না, আপনি আমারে বাঁচান। তুমি চুপ করো, যাবি নাকি? তুই আমার চিনস না? আয় আয় আই আই বাদকের বাচ্চা, দেখতাছ না একজন মুরব্বী মানুষ। আচ্ছা আয় মুরব্বি, তুমি তোমার কাজ করো, আমার কাজ করতে দাও। যেখান থেকে সেখানে চলে যাও। এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ? আচ্ছা কি হয়েছে দাদা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসছেন যখন কি বলবো, আপনি আসল বাঁচান, ওনার সাথে আমার সাথে সম্পর্ক ছিল, উনি আমার পাশের গ্রামে থাকতো। আমার মিথ্যা কথা বললাম, বাসা থেকে বের করে নিয়ে আসছে ওনার সাথে পালাবো বলে। এখন আমার অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে, সেখানে অনেক খারাপ কাজ করে, আমি অনেক কষ্টে পালিয়ে আসছি। আপনি আমার বাঁচান স্যার, আপনার যদি হাতে ধরছে, উনি আমার অন্য জায়গায় আবার বিক্রি করে দিবে। আচ্ছা ঠিক আছে চাচা, হ্যাঁ? সব কথা আমি শুনলাম, তাহলে ওকে আমার থানায় নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলতে চাইছিলাম কি, হ্যাঁ, যেহেতু রাত্রের বেলায় আমার এই গ্রামে তো তো ওনারা যদি বাবার মতো, তুমি যদি আমার সাথে যাও তোমার কোনো সমস্যা নাই। এখন ছাড়া যদি দেওয়া যায় তাহলে আমি আমার বাড়িতে নিয়ে যাইতে পারি। শোনো, তোমার কোনো ভয় নেই, আমি আছি। এই থানা আমি ট্যাগেল দিচ্ছি, আর এই মুরব্বি এখানে বাড়ি, আর আমি তোমাকে প্রতিদিন দেখে যাবো, তোমার কোনো ভয় নেই। হ্যাঁ চাচা, আচ্ছা আমি আপনার কাছে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। আপনি সুন্দরভাবে নিজের মেয়ের মতন দেখবেন। হ্যাঁ। হ্যাঁ, আর ওর একটু ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করেন, আর আমি প্রতিদিন এসে দেখে চাচা, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি সবাই মিলে আমার বাড়িতে একটু আসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে তো চলো, রাত্রের বেলায় আর বাজারে যাব না, আমার বাড়িতে নিয়ে যাই। এই হলো আমার বাড়ি, দাঁড়াও এক মিনিট, আসো। সাব্বিরের মা, সাব্বিরের মা, হ্যাঁ আইতাছি, এই একটু এদিকে আসো তো দেখি। হ্যাঁ আইতাছি। আরে দাঁড়ান, আচ্ছা ঠিক আছে বসবা পরে, আগে তো বলবা যে মেয়েটা কে, কোথা থেকে নিয়ে আসছো। আরে আগে বসতে তো, তুমি অন্য মাইটে নিও না। ও নামাজের সময় হয়ে গেছে গা, তুমি একটু বসো রে, আমি একটু অজুটা সেরে নামাজটা পড়ে যাই। তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো তো মা, তোমার কি সমস্যা? মানে চেষ্টা করছিল কিন্তু কিছু করতে পারে নাই, আমি অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে আসছি। আচ্ছা তাহলে তুমি আমার পাশের রুমে দাও না। আচ্ছা ঠিক আছে। মমতা, হ্যাঁ আসো। খুব খিদা লাগছে, মেয়েটা কোথায়? আচ্ছা মেয়েটা আমি পাশের রুমে পাঠাই, তুমি একটু বসো, তোমার মেয়েটা আমি পাশের রুমে পাঠাইছি। পাশের রুমে পাঠাই দিছ, মেয়েটা বড় অসহায়। মমতা আসলে কি করবো, মানুষ না মানতেই বিপদে যে একবার পড়ছে সে জানে। তুমি জানো কিনা আমার জানা নাই, মেয়েটার যে বিপদটা শুনছো কিছু? হ্যাঁ আমি তো সব শুনলাম, তাহলে তোমার একটা কথা বলি, মেয়েটা তো অনেক ভালো, ঠিক আছে, আমাদের ছেলেটা অনেক বড় হয়ে গেছে তাই না, বলতেছিলাম কি আমার ছেলে যদি পছন্দ করে তাহলে ছেলের দিয়ে বিয়ে দেবো, চিন্তা ভাবনা করতেছি।
সত্য কথা বলতেছ? সত্যি বলতেছি। সত্যি এতদিনে একটা ভালো মনের মানুষের কথা বললাম। আচ্ছা আমার ছেলে আসলে আগে দেখাই, যদি পছন্দ করে তাহলে অবশ্যই। তবে আমাদের সাব্বিরও তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তাহলে সাব্বিরের আর ওই মেয়েটার একটু দেখাও। যদি সাব্বির বিয়ে করতে চায়, আসলে মেয়েটা বড় অসহায়, আর অসহায়ের পাশে দাঁড়ায় এটাই মানুষের কাজ। মেয়েটা তো ভালো, এখনো বিপদের হাতে ছিল। তুমি বুঝছি। এক কাজ করো, আমাদের ছেলের সাথে ওই মেয়েটার একটু দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখি। তাহলে আসো আমরা যাই। তোমার বাড়ির লোকজনকে খবর দাও, আর আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, আমার ছেলে বলতে কথা, ছেলে যখন পছন্দ করছে আজকেই বিয়ের ব্যবস্থা করবো। চলো চলো বাবা।